আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে কিছু বাস্তবতা নিয়ে কথা বলতে চাই আপনাদের সামনে। আমি গ্রামে আছি, রিয়েলভাবে আর কি। গ্রামে খোলামেলা জায়গাতে, সেটা হলো যে আমরা যারা মুসলমান বা আমরা যারা মানুষ, আমরা যারা নিজ নিজ ধর্মের প্রতি বিশ্বাস করি, অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা একটা জিনিসকে শোনার পরে সেটাকে যাচাই বাছাই না করে অনেক সময় কথা বলি, মানুষকে গালাগালি করি, কুধারণা, মানুষের প্রতি খারাপ মন্তব্য আমরা পোষণ করে থাকি। এটা আমাদের মানবিক দুর্বলতার মধ্যে পড়ে। আসলে যারা মুসলমান তাদের জন্য বলছি, আমরা যারা মুসলিম আসলে কখনো কোনো মুসলমান আর এক মুসলমানকে গালি দিতে পারে না। এটা হচ্ছে ফাসিকি বা মুনাফিকি আচরণ। আমার মতের সাথে কারো মতের অমিল থাকলেই তাকে গালি দেওয়া বা তাকে খারাপ কমেন্ট করা, এটা হতে পারে না। এই জন্য আমাদের উচিত আমরা এক মুসলমান আর মুসলমান ভাইকে গালি না দিয়ে আমরা পরামর্শ দিতে পারি। অনেক দেখা যায় ফেসবুক যোদ্ধা যারা ফেসবুকে লেখালেখি করে যে অমুক আলেমকে গালি দেয়, অমুককে রোস্ট বানায়, রোস্ট ভিডিও বানায়। এটা কতটুকু যুক্তিসঙ্গত ভাইয়ারা? ইসলাম স্পষ্টভাবে নিষেধ রয়েছে যারা রোস্টিং ভিডিও বানায়। যেমন আমি একটি কথা বলেছি, সে কথাটা ভুল হয়েছে, সেটাকে নিয়ে হাস্যরসভাবে বানানো ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে কথা। অথচ আমাদের অনেক দিনী ভাই যারা ইসলামকে প্র্যাকটিস করে তারাও এখানে রোস্টিং ভিডিও বানান। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এই রোস্টিং ভিডিও বানানোর ফর্মুলা কোথায় পেয়েছেন? আপনি আমাকে একটা দলিল দেখান যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোস্টিং ভিডিও বানানোর জন্য বলেছেন, বা তাকে রোস্টিং ভিডিও করা কাউকে আলেমকে নিয়ে সে কথাটাকে বলে হাস্যরস করা, এটা কোথায় পেয়েছেন? কেউ যদি ইসলামের ক্ষেত্রে ভুল করে সেক্ষেত্রে তাকে প্রশ্ন ধরিয়ে দেওয়া, এরপরেও যদি সেই না ভুলটা সংশোধন হয় তাহলে তার ওই ভুল কথাটাকে মানুষের কাছে বলা, যে তিনি যদি বলেছেন সেটা ভুল, সেটা থেকে ফিরে আসতে হবে তাকে। এভাবে আপনি করতে পারেন সংশোধন। এর বাইরে যদি আমরা সংশোধন করতে যাই বা কথা বলি তাহলে সেটা হচ্ছে গীবতের পর্যায়ে পড়ে এবং এটা অপবাদ হবে এবং এটা খুব মারাত্মক একটা গুনাহের কাজ। আমরা মুসলিম, আমরা জান্নাতে যেতে চাই সবাই, কিন্তু আমরা এমন পদ্ধতি অবলম্বন করছি যেটা কখনো সঠিক নয়। হয়তো অনেকেই আমরা টাকার লোভে নিজের ভিডিওটাকে ভাইরাল করার জন্য অনেকে আমরা এটা করে থাকি বা করছেন অনেক ভাইয়েরা। তো আসলে লিখে তো সব কথা বলা যায় না, এই জন্য একটা ভিডিও বানালাম যে আসলে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করি মুসলমান, তাদের উচিত প্রত্যেক মুসলমানকে সকল মানুষের শ্রদ্ধাবোধ জানানো এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা, যেটি সূরা নূরের মধ্যে বলা হয়েছে। মানুষের সূরা হুজরাতের যে শিক্ষা, হুজরাতের যে শিক্ষায় বলা হয়েছে যে কারো নামকে মন্দ নামে না ডাকা, কারো খারাপ নামে না ডাকা, ধারণা না করা। এই নামগুলো থেকে আমাদের বেরোতে থাকতে পারলে আমরা মুসলিম হিসেবে সফল হতে পারবো। কে কী করলো, কী কথা বললো সেটা না বলে নিজে আমল নিয়ে আমরা যদি একটু চেষ্টা করি, এবং সংশোধনের পদ্ধতি অবশ্যই থাকতে হবে। আমরা মুসলমান আইনের স্বরূপ, কিন্তু সেই সংশোধনের পদ্ধতিটা হচ্ছে কটাক্ষ করা, কাউকে ছোটো করা, হে করা, প্রতিপন্ন করা, এগুলো আসলে আমাদের জন্য অনুচিত। তাই আমি বলবো যে সকল ভাইদেরকে আসুন আমরা সত্য এবং সুন্দর প্রচার করব, ভালো প্রচার করব, সেটা ইসলামের মধ্য থেকেই করতে হবে। শালীনতা বজায় রেখে যদি আমরা করতে পারি তাহলে আমরা নিজেরাও সফল হব এবং আমাদের যারা প্রতিবেশী থাকবে তারাও আমাদের কাছ থেকে নিরাপদ থাকবে।